সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে মোট কয়টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং অনলাইন ফি সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 35,000 প্লাস। তো এই সকল প্রতিষ্ঠানে আপনার সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রভাষক নিয়োগদান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এবং NTRC 2005 সাল থেকে প্রথম শিক্ষক নিবন্ধন সনদ এর পরীক্ষা চালু করে এবং 2018 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় এবং এই 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলারে 6,80,000-এর মতো শিক্ষক নিবন্ধনধারী সনদ অর্জন করে। তো আবার 2015 সাল থেকে সরকার এই এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার যে শূন্যপদগুলো সরকারের মাধ্য থেকে নিয়োগ দিয়ে থাকে, যাকে আমরা শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি হিসেবে চিনে থাকি। এবং 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি হয়। এই 5টি গণবিজ্ঞপ্তিতে 1,68,000-এর মতো এমপিওভুক্ত শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন এই স্পেশাল গণবিজ্ঞপ্তি সহ। তো যাই হোক, 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি অনলাইনে 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক বা প্রভাষক হিসেবে যে পদেই হন না কেন, সেই পদে যদি 50টি সিট থাকে বা 100টি সিট থাকে, তার ভিতরে আপনি 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। আর নারীরা মেল অ্যান্ড ফিমেল এবং ফিমেল, শুধু ফিমেল, সকল পদই তারা চয়েস দিতে পারবেন। এই 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার জন্য আপনাকে অনলাইনে 1,000 টাকা ফি দিতে হবে, যেটি টেলিটক বাংলাদেশ লিমিটেড কেটে নিবে। তো এই 40টি প্রতিষ্ঠানের কম যদি বলেন যে না, আমি 40টি প্রতিষ্ঠান দিব না, আমার যথেষ্ট নাম্বার হয়েছে, আমি 5টি প্রতিষ্ঠান দিলে আমার হয়ে যাবে, কারণ আমার মেরিট লিস্টে আমি 5 নম্বর সিরিয়ালে আসছি, তবে সেক্ষেত্রে আপনি 5টি প্রতিষ্ঠানও দিতে পারেন। অর্থাৎ আপনি 1টি প্রতিষ্ঠান দেন, 2টি দেন, 5টি দেন, 20টি দেন, এটি দেওয়ার অধিকার আপনার রয়েছে। এটি যদি দেন, 1টি দিলেও ওই 1,000 টাকায় কাটবে, 40টি দিলেও ওই 1,000 টাকায় কাটবে। তবে যদি ওই 5টি প্রতিষ্ঠান দেন, ওই 5টি প্রতিষ্ঠানে যে অ্যাপ্লিক্যান্ট প্রার্থী রয়েছে, আবেদনকারী প্রার্থী রয়েছে, তার মধ্যে যদি কোনো একটি প্রার্থী থেকে সর্বনিম্ন নম্বরে থাকেন, অর্থাৎ উচ্চ নম্বরে না থাকেন 5টার যে কোনো একটাতে, তাহলে আপনি কিন্তু সুপারিশপ্রাপ্ত হতে পারবেন না। অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে শুধু নাম্বার হলেই হয় না, আবেদন করার ক্ষেত্রেও কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়। এক্ষেত্রে উচ্চ নম্বর, নিম্ন নম্বর এবং মধ্যম নম্বর, এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে আবেদন করতে হবে। এবং 16 এবং 17তম শিক্ষক নিবন্ধনে আমার আগে কতজন, পরে কতজন পাশ করছে, এই বিষয়টি একটু সাময়িক ধারণা হলো আপনাকে নিতে হবে। না নিলে কিন্তু আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুবিধাজনক ভালো প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন না। তো এই অনলাইন ফি হলো 1,000 টাকা, 48টি চয়েস দিতে পারবেন। 40টির বাইরেও প্রতিষ্ঠানে যদি চাকরি করতে চান, তাহলে আপনাকে ইয়েস ক্লিক দিতে হবে। আর যদি বলেন যে না, 40টির মধ্যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে চাই, চাকরি করব না, তাহলে আপনি নো ক্লিক দিতে পারেন। অর্থাৎ 40টি দেওয়ার পরে এই 40টির বাইরে আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না থাকলে তাহলে নো দিবেন। সেই হিসেবে বলা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনের জন্য আপনি 40টি আবেদন রাখতে পারবেন এবং সেক্ষেত্রে ইয়েস নো দিতে পারবেন। এবং একটি করেন, 10টি আবেদন করেন, মানে 10টি প্রতিষ্ঠান দেন বা একটি প্রতিষ্ঠান দেন, যাই দেন না কেন, সেক্ষেত্রে আপনার অনলাইনে 1,000 টাকা চার্জ কাটবে। এবং এই অনলাইনে 1,000 টাকা চার্জ কাটার পরে এই চার্জটা সঠিকভাবে কাটলো কিনা, এই জন্য আপনি অনলাইন থেকেই পেইড এবং আনপেইড একটি সিস্টেম রয়েছে, সেখান থেকে অনলাইনে দেখে নেবেন যে আপনার টাকাটি কর্তন করা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখে নেবেন যে আপনার টাকাটা কর্তন করা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক নিয়মে টাকাটি কর্তন হয়, তাহলে পেইড লেখা আসবে। আর যদি আপনার অ্যাকাউন্টে কাটছে কিন্তু আসল জায়গায় হয়তো সিস্টেমের কারণে পৌঁছে নাই, তাহলে সেক্ষেত্রে আনপেইড দেখা থাকবে। আনপেইড যুক্ত লেখা থাকলে আপনার আবেদন কিন্তু ওই 72 ঘন্টা বা একটি নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবেদনও বাতিল বলে গণ্য হয়ে যাবে। পরবর্তীতে আপনি কিন্তু আর টাকা পরিশোধ করতে পারবেন না। তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আমি যে বিষয়টি বললাম, 40টি আবেদন এবং 1,000 টাকা, এই হলো আমার আজকের অনলাইনে প্রতিষ্ঠান চয়েস এবং অনলাইন ফি সম্পর্কিত আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।